আসসালামু আলাইকুম বন্ধুরা, গরুর জিহবা আর মাথার মাংস ভুনা করব আজকে। অলরেডি কষানো হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে দিব, তারপর একটু হালকা ঝোল দিয়ে দিব। এখন রাত বাজে প্রায় 12:30টার উপরে। দিনের বেলা গ্যাস থাকে না, এই জন্য রাতের বেলায় রান্না করে ফেলছি। যে আলু কষানো শেষ, এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে অল্প একটু ঝোল দিয়ে দিব, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আমি জাস্ট 1 মগ পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দিয়ে দিব, তারপর ঢেকে আবার কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের জন্য পানি দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব, আর প্রেসারে দিব না, ঢেকে দিলেই হয়ে যাবে। ঝোল দেওয়ার পর বলক চলে আসছে, এরকম করেই বলক আসবে। তারপর 10 মিনিট পর পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে বাগার দিয়ে দিব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর একটু ঢেকে দিব, তাহলে কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচটা আস্তই দিয়ে দিয়েছি, আর চেরা হয়নি, ইচ্ছে করেই চেড়ে দেইনি, কারণ যেহেতু মাংস নাড়াচাড়া দিলে এমনি গলে যাবে। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। বন্ধুরা, ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসে অনেক তেল, তাই আর ফোড়নের তেলটা দিচ্ছি না, তাহলে আরও বেড়ে যাবে। জাস্ট পেঁয়াজ, মরিচ আর রসুনটা যে ভেজেছিলাম ওটা ছোট একটা চামচ দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। এখন একটা নাড়া দিব, নাড়া দিয়ে মিশাই ফেলবো। ফোড়ন দেওয়ার পর নাড়া দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দেওয়ার পর আর বেশি রাখবো না চুলাতে, তাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে। খোদা হাফেজ, ভালো থাকবেন। আমার রান্না কেমন হলো জানাবেন।